আর দলের এই বিপর্যয় কে দায় নেবে, কার জন্য হলো, কে ভিলেন? ভিলেন তো বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই উঠে আসছে দলের একাংশের মুখে। দলের বিপর্যয়ের পরে অভিষেককে নিশানা করছেন রবীন্দ্রনাথ ঘোষ। দলের পিলারটাই ভেঙে দিয়েছেন অভিষেক। এই বিস্ফোরক মন্তব্য রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কর্পোরেট কালচারই তৃণমূলকে ডুবিয়েছে, এই সিদ্ধান্ত নিতে পারছিলেন না মমতা, দাবি করছেন তিনি। সুব্রত বক্সির মতো নেতাদের সাইড করে দেওয়াটাও ঠিক হয়নি বলে বলছেন। নাম করে অভিষেককে আক্রমণ করছেন রবীন্দ্রনাথ ঘোষ। এরকম বিপুল একটা বিপর্যয়, 3 সংখ্যার নিচে নেমে এসছে তৃণমূলের আসন, কেন হলো? দল যেদিন থেকে সাধারণ মানুষের সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলেছে, এই যে কর্পোরেট সিস্টেম, এটা তো বাঙালির রাজ্য, এটা সাধারণ মানুষ মেনে নেয়নি। আমার কেন যেন মনে হচ্ছিল যে রাজ্য পর্যায়ে দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা দিদি, একদিকে দিদি আর একদিকে অভিষেক। এবং অভিষেক সবসময়ই তার নিজের সিদ্ধান্তটাই বহাল করার জন্য দিদির উপরও প্রেশার ক্রিয়েট করতেন বলে আমার ধারণা, যার কারণে দিদি তার নিজের যে স্বাভাবিক সিদ্ধান্তগুলো তিনি নিতে পারতেন না। দিদির সিদ্ধান্তগুলো যদি মানা হতো তাহলে দল হয়তো আজও ক্ষমতায় থাকতো, কিন্তু অভিষেক তার অতটা ম্যাচুরিটি আসেনি বাংলা সম্বন্ধে, বাংলার যে মানুষের ভাবনা ও হয়তো বুঝেই উঠতে পারেননি। কর্পোরেট স্টাইলেও করতে গিয়ে পুরোটাই একদম তছনছ করে দিল। সারা রাজ্যে প্রায় 90% যারা জেলা, ব্লক, বিভিন্ন জায়গায় ক্ষমতা দখল করে রয়েছেন, তারা তো তৃণমূলটা করেই নি। আসার মূল কারণটাই হচ্ছে সুযোগটা গ্রহণ করা, ক্ষমতাটা ভোগ করা। এই যে উদয়ন গুহ কখন আসলেন? 16 সালে। হিপ্পি কখন আসলেন? 2019 সালেরও পরে। এসেই এরা একটা সিন্ডিকেট করলেন। অন্য যারা তৃণমূল কংগ্রেসটা করেছে তারা কিন্তু ওই ইয়ের মধ্যে থাকতে পারলেন না, গণ্ডিতে থাকতে পারলেন না। এই মুহূর্তে দলের যা পরিস্থিতি, দল টিকবে? খোল নালচে পাল্টাতে হবে। যে সমস্ত পরিযায়ীরা এসছে দলে, এসে দলের ক্ষমতা দখল করে রয়েছে, এগুলোকে ঝেঁটিয়ে তাড়াতে হবে। সুব্রত বক্সির মতো লোককে কর্নার করে রাখা হয়েছে। এবার তাকে কোনো নির্বাচনী প্রচারেও দেখা যায়নি। এইগুলোও কিন্তু একটা বিরাট মাইনাস পয়েন্ট। দিদি পুরনো কর্মীদের এখনও ভালোবাসেন, কিন্তু এই নানা বাধ্যবাধকতার কারণে তিনি তার নিজের সিদ্ধান্ত ঠিক থাকতে পারেননি। এই যে প্রায় 150-রও বেশি প্রার্থী রাজ্যে পরিবর্তন করা হয়েছে, এবং তার পরিবর্তে কারা এসছে? যারা এসছে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছে তার জন্মই হয়নি তাদের। এই যে পরাজয়, এই পরাজয়ে আপনি অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে কাকে বেশি দায়ী করবেন? দেখুন, পরাজয় দায় দায়িত্ব সবাইকে নিতে হবে, কারণ একা তো সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্তটা দুজনেই নিয়েছে, বা আরও বেশ কিছু লোক আছে যারা এই সিদ্ধান্তের সাথে ছিল। আর বেশিরভাগ লোকই দিদির সামনে সত্যি কথাটা বলতে পারেনি। দিদি বা অভিষেক যা বলেছে ওটা হু 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 করেছে। এই হু হু করতে করতেই সত্যি কথাটা বলতে না পারার কারণেই ধীরে 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 যে ক্ষোভগুলো জন্ম নিয়েছে দলে, সংগঠনে, সাধারণ মানুষের মনে, সেটাই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে গেল। আর ভোটে তৃণমূলের ভরাডুবির পর বিস্ফোরক মন্তব্য করছেন দলেরই এক যুব নেতা। তৃণমূলের ভরাডুবির জন্য একমাত্র দায়ী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো রাগঢাক করছেন না বিস্ফোরক কোহিনুর মজুমদার। তৃণমূলে কর্পোরেট একনায়কতন্ত্র চলছিল, অভিষেকের কেরানিরা 25 বছরের পার্টি কর্মীকেও তাড়িয়ে দিত। তিনি বলছেন ব্রাত্য বসু, ববি হাকিমদের সরিয়েছিলেন অভিষেকই। আরজি করার সময় সরকার ফেলে দিতে চেয়েছিল অভিষেক, তুলোধনা তৃণমূলের এই যুব নেতার। এইভাবে হেরে যাওয়া মানে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তৃণমূল কংগ্রেসের, এর জন্য কে দায়ী? এর জন্য যদি একজন দায়ী হয়, একজন, দ্যাট ইজ অভিষেক ব্যানার্জি। দলটাকে শুধুমাত্র একনায়কতন্ত্র না, একটা কর্পোরেট একনায়কতন্ত্রে নিয়ে চলে গেল। যে দল গ্রাসরুটের সঙ্গে মিশে যাওয়ার কথা, সেই দলটাকে নিয়ে চলে গেল ক্যামাক স্ট্রিটের 6 তলা আর 7 তলা।
আপনি ভাবুন যে 98 সাল থেকে কেউ তৃণমূল করে, মার খেয়েছে, ধর খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, তাকে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে অভিষেক ব্যানার্জির পিএর সঙ্গে দেখা করার জন্য। তারপর রাত্রি 9টার সময় কোনো এক পুলিশ কর্মী এসে বলছে আজকে আর দেখা হবে না, আপনি চলে যান। পূর্ব বর্ধমান মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেখতেন অরূপ বিশ্বাস, আজকে কী রেজাল্ট দাঁড়ালো। দেখতো ববি হাকিম, দেখতো মুর্শিদাবাদ, আছে কী রেজাল্ট দাঁড়ালো। ববি হাকিম দেখতো বীরভূম, কী রেজাল্ট দাঁড়ালো। ববি হাকিম দেখতো আপনার হুগলি, কী রেজাল্ট দাঁড়ালো। বক্সিদার কাছে গেছিলাম, বলছে তো রাবার স্ট্যাম্প পার্টি হয়ে গেছে, আমি রাজ্য সভাপতি। এই যে জেলা কমিটি হলো, ব্লক সভাপতি হলো, আমি কিচ্ছু জানি না কে হয়েছে। বিশ্বের যত ফেরেববাজ দেখবেন অভিষেক ব্যানার্জির খুব কাছে। তৃণমূল কর্মীরা জানেন না যে আইপ্যাক টাকা নিচ্ছে, আপনারা জানেন না যে আইপ্যাকটা, সবাই জানিচ্ছে ওপেন সিক্রেট। ব্রাত্য বসুরা হাওয়ায় হেরে গেল। এই ব্রাত্য বসুকে কম হেকেল করেছে, অরূপ বিশ্বাসকে কম হেকেল করেছে, ববি হাকিমকে কম সাইডলাইন করার চেষ্টা করেছে। আরজি করে ঘটনা ঘটেছে, সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, আমি এখনো বলছি। কিন্তু ওয়েন দি পার্টি ইজ ইন ক্রাইসিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল? কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? হি ওয়াজ ডুইং সাবোটাজ। যত লোক সেদিন আরজি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ফেলতে চেয়েছিল, তার পেছনে হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ জানে না, এটা সবাই অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। আর ক্ষমতা হারাতেই অভিষেকে তুলে ধরা তৃণমূলের বিদ্রোহীদের। অভিষেকের কর্পোরেট কালচারকে চাঁচাছোলাভাবে আক্রমণ করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। তিনি বলছেন তিলে তিলে দলটাকে শেষ করেছেন অভিষেক, নিজের স্বার্থে স্বেচ্ছাচারিতা চালিয়ে গেছেন অভিষেক। স্বৈরাচারী অভিষেককে নিয়ে বহুবার মমতাকে জানিয়েছেন, সব জানলেও নিরুপায় ছিলেন মমতাই দাবি করছেন এখন কৃষ্ণেন্দু। দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক দল ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। তারপরে তো মুখ্যমন্ত্রী এটাকে করেছে, সাপোর্ট করেছে। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। কেন? মানে তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই, মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দলের তো আরো তো শাখা সংগঠন বা আরো নেতা আরো ছিল, কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতা দি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি, অনেক যা খুশি তাই করেছে। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। জনতা সব খারাপের হিসেব রেখেছিল, ফু দিয়ে জমে থাকা ধুলো উড়িয়ে দিয়েছে। আর এরপরে বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিত চক্রবর্তীর। তিনি বলছেন সততা আদর্শ থেকে সরে এসেছিলেন তৃণমূলের অনেকে, আর কাটমানি নেওয়ার রেওয়াজ মানুষ নিতে পারেনি। তৃণমূলের ভরাডুবির পর এই বিস্ফোরক বারাসাতের বিদায়ী বিধায়কের। জনতা সব বোঝে, এই যে ব্যাপারটা সেটা হয়তো ভুলে যায়, যারা সরকার চালায় তারা ভুলে যায় বা পার্টি ভুলে যায়। সব হিসেব রেখেছে, তার কাছে খাতা আছে, টুকটুক টুক নোট নেয়, নিয়ে খাতা ভর্তি করে, ভালো খারাপ সব লিখেছে। যেমন মা সব জানেন, তেমন জনতাও সব জানে। আমরা হয়তো ট্রিক করে চালাকি করে বেরিয়ে যাই, কিন্তু সেটা টেম্পোরারি। সত্য সত্যই থাকে, সেখানেই দাঁড়িয়ে থাকে সত্য, সে কিন্তু নড়ে না। খালি ওপরে একটু ধুলো টুলো পড়ে যায়, কোনো একটা সময় ফু দিয়ে উড়িয়ে দেয়, চকচকে সত্যটা বেরিয়ে আসে। কিছু কিছু নেগেটিভিটি জমতে আরম্ভ করলো। মনে হলো আমরা যে আদর্শের মধ্যে এসেছিলাম, যেটা করতে চাইছিলাম, মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের অন্তত সততা, অন্তত কাটমানিয়ে না নেওয়া, অন্তত ভদ্রভাবে থাকা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের জন্যে ভাবা, যে ল্যাডের টাকাটা আমরা পাই এমএলএ হিসেবে, সেই টাকাটা 60 লাখ টাকার মতো আমরা পেতাম, সেটা মানুষের উপকারে, মানুষেরই টাকা, মানুষের উপকারে আবার ঠিক মতো ব্যয় করা, তা থেকে কোনো শেয়ার না নেওয়া, এই যে কাজগুলো, এইগুলো ঠিক হচ্ছিল না। এখানে গোলমাল হচ্ছিল। পরপর আসছিল, পার্ক স্ট্রিট এলো, কামদুনি এলো, তারপরে ছাত্রদের সঙ্গে যে এলো, আরজি কর এলো, এই পরপর জায়গাগুলো তো কোনোটাতেই আমার মনে হচ্ছিল এর ভেতরে ঠিকমতো অ্যাড্রেস করা হচ্ছে না, মানুষকে ঠিকমতো সার্ভিস দেওয়া হচ্ছে না।